যে বয়স্ক মানুষদের জন্য একটু ঝুঁকি বেড়ে যায় যদি তার ইনফ্লুয়েঞ্জা হয়, যদি তার অন্য ভাইরাল ডিজিজ হয়, নিউমোনিয়া হয়, এবং এটি কিন্তু নিউমোনিয়ার জন্য উৎকৃষ্ট সময়। ধূলিবালি এগুলো দিয়ে কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক ক্ষতি হতে পারে। অনেকের এটিতে অ্যালার্জি থাকে, সেটির কারণে কিছু স্বাস্থ্য ঝুঁকি হয়, যেমন শ্বাসকষ্ট হতে পারে। ভাইরাস গুলো কিন্তু বাহিত হয়ে একজন মানুষ থেকে আরেকজন মানুষকে আক্রান্ত করতে পারে। তাহলে এই ভাইরাস গুলো কিন্তু এখনো আবহাওয়ার মধ্যে রয়ে গেছে, কাজে ওগুলো মানুষের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই জানেন যে শীত কিন্তু এখনো পুরোপুরি যায়নি। এই শীতের মাঝখানেও আসলে মানুষের নানা ধরনের সমস্যা নিয়ে ডক্টর মুজিবুর রহমান অনেক কথা বলছিলেন এবং ভবিষ্যতে বলতে আশা করি। এবং আমরা এই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে শীত পড়ে গিয়েছে আছে এবং শীত চলে গিয়েছে, কোথাও কোথাও আবার গরমের একটা ভাব বোঝা যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। স্যার, কেমন আছেন? জি, বেশ ভালোই আছি। আশা করি আমরা এই যে যেটা উপস্থাপনা করছো হয়তো ভালো একটা বিষয় অবতারণা করবো। আমিও স্যার আপনার সঙ্গে একমত এবং দর্শকদের কিছুটা হলেও উপকার আসবে আজকের আলোচনা আমার মনে হয়। তো আমরা অনেক বিষয় নিয়ে শীতের নানা ধরনের ডিজিজ নিয়ে কিন্তু আপনি আগেও কথা বলেছেন। এই সময়টা আসলে অনেক জায়গায় শীত এখনো আছে, আবার অনেক জায়গায় গরমের ভাব বোঝা যাচ্ছে। এই দুটিকে আসলে ব্যালেন্স করতে গিয়ে মানবদের কোনো সমস্যা হচ্ছে কিনা কি মনে হয়? হ্যাঁ, এটি তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন খুব শীত যখন থাকে তখন একটা অবস্থা হয়, শীতটা চলে গেলে তখন আরেকটা। আসলে আমরা এই মানে যে একটা জোনের মধ্যে আছি, যেখানে খুব শীতও নাই এখন, আবার খুব গরমও পড়ে নাই, বা শীতটা কমে আসতেছে। তো যাই হোক, এই যে সময়টা, এই সময়টা কিন্তু আবহাওয়ার মধ্যে একটু শুষ্ক ভাব আছে। বৃষ্টিপাতের কোনো লক্ষণ আপাতত নাই। যেহেতু বৃষ্টিপাত নাই, কাজেই এখানে আমরা যদি স্বাস্থ্যের ঝুঁকিগুলোর কথা বলি, তাহলে অনেকগুলো ইস্যু কিন্তু চলে আসে। যেমন এক নম্বর হলো ধূলিবালি। এগুলো দিয়ে কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক ক্ষতি হতে পারে। অনেকের এটিতে অ্যালার্জি থাকে, সেটির কারণে কিছু স্বাস্থ্য ঝুঁকি হয়, যেমন শ্বাসকষ্ট হতে পারে, তার অ্যাজমার অ্যাটাক গুলো প্রিসিপিটেট করতে পারে, যার কারো যদি ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে তাহলে সেটি বাড়তে পারে। আর এই যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে ড্রপলেট ইনফেকশন, বিশেষ করে ভাইরাস গুলো কিন্তু বাহিত হয়ে একজন মানুষ থেকে আরেকজন মানুষকে আক্রান্ত করতে পারে। কি কি ভাইরাস আক্রান্ত করতে পারে আমাদেরকে? ফ্লু ভাইরাস, যেটি নিয়ে আমি অনেক কথা বলেছি, মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দর্শন। তারপরে হলো কিছু ভাইরাস আছে যেগুলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, যেটা খুব কম বয়সের মানুষের ক্ষতি করে এবং খুব বেশি বয়স্ক মানুষদের জন্য খুব মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই ভাইরাস গুলো কিন্তু এখনো আবহাওয়ার মধ্যে রয়ে গেছে, কাজে ওগুলো মানুষের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আর আরেকটি ইস্যু হলো সরি, যে মানুষ যখন হঠাৎ করে একটু বেশি পরিশ্রম করবে, গরমটা মনে হবে, তখন একটু ঘামলে পরে তার শরীরের মধ্যে যদি ওই ঘামটা অনেকক্ষণ ধরে থাকে কাপড় চোপড়ের ভিতরে, তাহলে এটি কিন্তু তার যে সমস্ত ক্রনিক ডিজিজ গুলো আছে, অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিস, সেগুলোকে কিন্তু এটি প্রেসিপিটেট করতে পারে, অর্থাৎ সেটা এক্সাসারবেট করতে পারে, বেশি কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এগুলি হলো মূলত এই সময়ের ঝুঁকি। আসলে এই ঝুঁকিটা আগের মতোই, ওই ঝুঁকিগুলো এখনো থেকে যাচ্ছে। তবে যেহেতু ধুলাবালি বেশি এখন, যেহেতু অত ঠান্ডাও না গরমও না, মানুষ আমরা আবার একটু ঘামছি, এই জন্য হয়তো এই জিনিসগুলো একটু বেশি আকারে প্রতীয়মান হতে পারে আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই সময় অনেকে একটু একটু ঘেমেও যাচ্ছে, যারা একটু বেশি স্বাস্থ্যবান তারাও দেখা যাচ্ছে ঘামছে। এবং এই যে দুটি ওয়েদার আসলে ব্যালেন্স করতে গিয়ে শরীরের যে সমস্যাগুলো হয় এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে আপনি আমাদেরকে বলছিলেন। আমরা একটি কমন সিনারিও আসলে আমাদের দেশে, সেটি হচ্ছে যে শীতকালে যারা বয়স্ক রয়েছে তাদের একটা মৃত্যু ঝুঁকি দেখা যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে শহরের তুলনায়। এটির পেছনে আসলে কেন, কোন জিনিসটি দায়ী এবং এটির কারণ কি এবং কিভাবে এটিকে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ধন্যবাদ তানভীর আপনাকে। আমি মনে হয় আমার আগের ভিডিওগুলোতেও দুই একটি জায়গায় আমি এই কথাগুলো বলেছি। যেমন ধরেন, এই সময়ে একটু আগে বললাম যে বয়স্ক মানুষদের জন্য একটু ঝুঁকি বেড়ে যায় যদি তার ইনফ্লুয়েঞ্জা হয়, যদি তার অন্য ভাইরাল ডিজিজ হয়, নিউমোনিয়া হয়, এবং এটি কিন্তু নিউমোনিয়ার জন্য উৎকৃষ্ট সময়। কাজে শীতের সময় এই রোগীগুলোর
এই রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায় এবং বয়স্ক মানুষদের এটি মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে একজন মানুষের হার্টের ডিজিজ আছে, যেমন হার্ট ফেলিউর থাকতে পারে, তার আগে একটা হার্ট অ্যাটাক থাকতে পারে, তো তার জন্য এই সময়ে ব্লাড প্রেশারটা কিন্তু বাড়ে। আমি আগেও আমার একটি ভিডিওতে বলেছি যে শীতকালে মানুষের ব্লাড প্রেশারের ঝুঁকিটা বেড়ে যায়। অর্থাৎ একজন মানুষের ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে থাকে, শীতের সময় এসে এটা আনকন্ট্রোল হয়ে যাওয়ার একটা প্রবণতা বেড়ে যায়। তো এই কারণে আমার সাধারণ মানুষের মধ্যে যারা একটু বয়স্ক, তাদের এই শীতকালে কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃদরোগের ঝুঁকিটা বরং একটু বেড়ে যায়। এই জন্য এটি একটু মৃত্যুর কারণ। আমরা যদি হসপিটালগুলোর ডাটার দিকে দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই সময়ে স্ট্রোকের রোগী এবং হার্ট অ্যাটাকের রোগীর প্রাদুর্ভাব বেশি হাসপাতালগুলোতে। কাজে ওই সমস্ত কারণে মৃত্যু ঝুঁকিটা একটু বেড়ে যায়। আসলে আমি আগেও বলেছি একটু আমাদের সাবধান থাকতে হবে। শীতকালে ব্লাড প্রেশারের ওষুধ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, হার্টের রোগের ওষুধ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, বিশেষ করে এই সময় তো নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অনেকের ঘরেই রয়েছে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, যারা বয়স্ক মানুষ রয়েছে, বিভিন্ন রোগ বালাইতে ভুগছে, তাদের বিশেষ করে তাদের আজকের এই আলোচনা বিশেষভাবে উপকারে আসবে বলে আমি এমনটা মনে করছি। আমরা একটু শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের আয়োজনে, এবং আমি আপনার কাছে জানতে চাইবো যে যারা দর্শক এই মুহূর্তে দেখছে আপনাকে এবং ভবিষ্যতে দেখবে, তাদের বাড়তি সচেতনতার বিষয়ে যদি আপনার কোনো মেসেজ থাকে। ধন্যবাদ তানভীর। আসলে তো আমাদেরকে এই সমস্ত ঝামেলার থেকে একটু মুক্ত থাকতেই হবে। সরি, কিভাবে আমরা সেই ঝামেলার থেকে মুক্ত থাকবো, এই বিষয়টি যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখুন মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে, বয়স্কদের বেড়ে যাচ্ছে এবং একদম বাচ্চাদেরও বেড়ে যায়। আমি বাচ্চাদের নিয়ে খুব বেশি কথা বলি না, বিকজ আমি বাচ্চাদের ডাক্তার নই, বাট তারপরেও আমাদের একটু বাড়তি সচেতনতা দিতে হবে। কিরকম? যেমন শীতকালে বয়স্ক মানুষ বাইরে যেতেই হবে, কাজে যাবেন উনি, একটু মাস্কটা পরতে হবে। মাস্কটা আপনাকে অবশ্যই এই যে সমস্ত রোগগুলোর কথা বললাম, যে ভাইরাসের কথা বললাম, এই সমস্ত ভাইরাস থেকে আপনার যে নিউমোনিয়ার কথা বললাম, সেই নিউমোনিয়ার থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে। যখন আপনি কোনো ভিড়ের মধ্যে যাবেন, বাজারে যাবেন, বাসে উঠবেন, আপনি বাস স্ট্যান্ডে যাবেন, বা যেখানেই দেখবেন যে জনসমাগম বেশি, সেখানে আপনি অবশ্যই মাস্ক পরে যাবেন। তারপরে সেই সাধারণভাবে কোভিডের সময় যে কথাগুলো আমরা শিখেছি, যে হাত ধুইতে হবে ঘন ঘন করে, আপনি যখন নিজে একটু হাঁচি কাশি দিবেন, আরেকজনকে আপনি একটু সেফ রাখার জন্য এই যে এইভাবে দেখুন, এভাবে আপনি হাঁচি দিবেন, মুখটা ঢেকে রেখে আপনি হাঁচি দিবেন, তাহলে দেখা যাবে। তারপরে আপনার হাতটা সবসময় একটু হাত ধুয়ে রাখতে হবে। যেখানে ব্যবস্থা আছে হাত ধোয়ার, হাত ধুয়ে ফেলবেন। আর যেখানে ব্যবস্থা নাই বা যাদের সুযোগ আছে, বিশেষ করে হসপিটালে ডাক্তাররা তো এখনো সেই একই প্র্যাকটিস করে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে পরিষ্কার করে রোগী দেখার ফাঁকে ফাঁকে। তো এই প্র্যাকটিস গুলো হলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি যেটি বলতেছিলাম, যে হৃদরোগের ঝুঁকিটাও বেড়ে যায়। কাজেই আমরা যারা নন, আমরা জানি যে আমার বাসায় আমার একজন বয়োবৃদ্ধ আত্মীয় আছেন, বা আমি নিজেও আমি যদি কোনো হার্টের রোগী হই, তাহলে আমাকে কতগুলো বিষয়ে খুবই সচেতন হতে হবে। কি বিষয়? যেমন আপনি ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া, এটা একদম নিয়মিত খেতে হবে। আমরা দেখি আমাদের রোগীদেরকে, তারা কেন জানি ব্লাড প্রেশার একটু খাম খেয়ালেই বসে ব্লাড প্রেশারের ওষুধটা বন্ধ করে দেয়। কাজে এটি বন্ধ করা যাবে না। হার্টের ওষুধ যেগুলো সবসময় খেতে হয়, যেমন অ্যাসপিরিন, একটা কোলেস্টেরল মেডিকেশন, এগুলো বন্ধ করবেন না। এগুলো আপনার হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করে। কাজেই যেহেতু এই সিজনটা, এই শীতকালের সময়টা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়, কাজে আপনি যদি আপনার হার্টের ওষুধগুলো নিয়মিত না খান, তাহলে এটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে। কাজে আবার ওই সমস্ত রোগীরা বা আমরা নিজেরা একটি আলাদা মৃত্যুর ঝুঁকিতে পড়ে যাব, একটা রিস্কের মধ্যে পড়ে যাব। কাজেই ওষুধগুলো নিয়মিত খেতে হবে। তাহলে আমি কি বললাম? আপনি যদি ওষুধগুলো নিয়মিত খান, প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ, তাহলে হয়তো এই সমস্ত ঝুঁকিগুলো একটু কম থাকবে। তো ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার।